আগামী কিছুদিনের মধ্যে যেসব ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং যেসব ব্যবসা সারা জীবন চলবে, যারা ব্যবসায় নতুন আসবেন বা ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা যদি ভুল পথে থাকেন আপনারা, আপনাদের টাকাও যাবে, সময়ও যাবে। এই জন্য ভিডিওটা ধৈর্য সহকারে কয়েকটা মিনিট দেখুন, ইনশাল্লাহ সবার জীবনে কাজে আসবে। শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। যেসব ব্যবসা আগামীতে বন্ধ হয়ে যাবে, প্রথমটা শুধু দোকান ভিত্তিক ব্যবসা, অনলাইন ছাড়া। হ্যাঁ, যারা শুধু দোকান নিয়ে বসে আছেন বিভিন্ন পজিশনে, ভালো ভালো পজিশনে বা আন পজিশনে, কিন্তু তাদের ব্যবসা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। কারণ কারণ আমি গতকালকে একটা রেস্টুরেন্টে গেলাম, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই, একদম বাস্তব। একটা রেস্টুরেন্টে গেলাম, দেখলাম যে সামনে কিছু কাবাব টাবাব প্রায় ট্রায় নিয়ে বসে আছে। হ্যাঁ, 7-8 জন বা 10 জন মতো কর্মচারী আছে, ম্যানেজার সহ। পিছনে পুরা সিট খালি, কোনো কাস্টমারই নাই। হ্যাঁ, আবার একটু পরে গিয়ে দেখলাম তাদের পিছন সাইড, হ্যাঁ, আরো কিছু রেস্টুরেন্ট আছে, দেখলাম যে প্রত্যেকটা রেস্টুরেন্টে ভরপুর কাস্টমার, সিট দিতে পারে না। কারণ কি? কারণ কি? কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথম যে রেস্টুরেন্টে গেলাম, আমি ম্যানেজারের সাথে আমি 5টা মিনিট কথা বললাম, ভাই আপনাদের এই অবস্থা কেন? কোনো কাস্টমার তো দেখি না, আপনাদের কি পোষায়? আপনাদের রেস্টুরেন্টে ভাড়া কত? সে আমার বললো ভাড়া ভাই 1.5 লক্ষ টাকা। তা আপনাদের কি অ্যাডভান্স নেয় নাই? না, 80 লক্ষ টাকা অ্যাডভান্স নিছে। ঠিক আছে, তো আমি চিন্তা করে দেখলাম কি দৈনিক বেচা কিনা কেমন হয়। সে আমার বললো, ভাই খুবই কঠিন অবস্থার মধ্যে আছি, বেচা কিনা নাই বললেই চলে। দিনে 2,000 5,000, হ্যাঁ মাঝে মাঝে 10,000 এরকম বিক্রি হয়। ঠিক আছে, কিন্তু খরচ আছে না, কর্মচারীর বেতন, দোকান ভাড়া, মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা খরচ আছে প্রত্যেক মাসে একটা রেস্টুরেন্টে। ঠিক আছে, তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের কি কোনো পেজ আছে বা ওয়েবসাইট আছে? আপনাদের সোশ্যাল মিডিয়া কোনো ইয়ে আছে, আইডিয়া আছে? বলতেছে ভাই নাই। বর্তমানে যারা অনলাইন ভিত্তিক ব্যবসা করে, আপনার দোকান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি ভিতরেও যদি হয়, একবার আনসাইডেও যদি হয়, আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, মার্কেট প্লেসে যদি আপনি মার্কেটিং চালান বা টিকটক আইডি থাকে, আপনার যদি মার্কেটে যদি একটা জায়গা করে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি কি করতে পারেন? ভালো ব্যবসা করে লাভবান হইতে পারেন। আপনার শুধুমাত্র দোকান দিয়ে বসে থাকলে আপনার ব্যবসা কি হবে না, ব্যবসা টিকে রাখতে পারবেন না, শীঘ্রই বন্ধ করে দিতে হবে আপনার। কারণ আপনার পুষাবে না। কারণ আপনার পিছনে বা 3 তলা 4 তলা 5 তলা যে সমস্ত দোকানদার আছে, এদের নামে কি পেজ আছে, ফেসবুক মার্কেট প্লেসে এরা মার্কেটিং করে, টিকটক আইডি আছে। ঠিক আছে, যার কারণে এরা কি একটা কি হয়ে গেছে, অনলাইনে পরিচিত হয়ে গেছে, ব্র্যান্ড তৈরি করেছে। তাদের দোকানে, তাদের রেস্টুরেন্টে আগে কাস্টমার যাবে, তাদেরটা চালু বেশি থাকবে। আর আপনি যদি অফলাইনে দোকান খুলে বসে থাকেন, আপনি যতই ভালো খাবার, যতই ভালো প্রোডাক্ট রাখেন, কাস্টমার যাবে না। তাহলে আপনি বন্ধ করে দিতে বাধ্য। কারণ আপনার রেস্টুরেন্টে মাসে খরচ আছে 3 লাখ টাকা, আপনি যদি মাসে 1 লাখ টাকাও যদি সেল করতে না পারেন, তাহলে আপনি ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য। এবার আসি 2 নাম্বার, মধ্যস্থভোগী ব্যবসা, মিডলম্যান যেটা বলি আর কি আমরা। এমন একদল ব্যবসায়ী আছে বাংলাদেশে, মিডলম্যান হিসেবে কাজ করে, মধ্যস্থভোগী হিসেবে কাজ করে। যেমন ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে তারা প্রোডাক্ট নিয়ে দোকানে দোকানে বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ীদের কাছে সেল করে। সাপোজ তারা 10 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে 15 টাকা দিয়ে বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এটা হলো মিডলম্যান বলে। ঠিক আছে, মধ্যস্থভোগী ব্যবসায়ী। এই ব্যবসা কিন্তু খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ এখন বর্তমানে ম্যানুফ্যাকচার কোম্পানি যে পেজ আছে, ওয়েবসাইট আছে, ওখান থেকে সরাসরি অর্ডার করলে অনলাইনে সরাসরি দোকানে তাদের প্রোডাক্ট পাঠিয়ে দেয়। তাহলে ভবিষ্যতে মধ্যস্থভোগী মিডলম্যান যারা ব্যবসা করে, আমরা যে দালাল বলি আর কি, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরপর আসি একই ধরনের ছোট রিসেলিং ব্যবসা, অর্থাৎ একই প্রোডাক্ট নিয়ে আমাদের দেশে বর্তমানে কি ব্যবসা হাজার হাজার জনের ব্যবসা শুরু করে দিয়েছে। কিন্তু ভবিষ্যতে এদের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ আপনি একই মার্কেটে বা একই জায়গায় একই দেশে আপনি যদি একই প্রোডাক্ট নিয়ে যদি আপনি হাজার হাজার জনের ব্যবসা শুরু করে দেন, অসংখ্য জন যদি একই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে দেন, তাহলে এই ব্যবসা খুব দ্রুত বন্ধ করে দিতে হবে। কারণ লাভ নেই। সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই, মধু। এরপর আসি ব্র্যান্ড ছাড়া সাধারণ দোকান। বর্তমান আপডেট পৃথিবী
দেশ দিন দিন আপডেট হইতেছে, মানুষ ব্র্যান্ড ছাড়া এখন প্রোডাক্ট কিনবে না। তাই আপনার যদি ছোট একটি ব্যবসাও যদি হয়, ছোট দোকানও যদি হয়, আপনার ব্র্যান্ড তৈরি করতে হবে। আপনার দোকানে পরিচিতি লাভ করতে হবে, অনলাইনে অফলাইনে, ঠিক আছে। আপনার প্রোডাক্টের ভালো ব্র্যান্ড তৈরি করে নিতে হবে, আপনার পরিচিতি লাভ করতে হবে, তখন আপনার ব্যবসা ভালো চলবে। নাহলে আপনার দোকান বন্ধ করে দিতে হবে, কারণ মানুষ ব্র্যান্ড ছাড়া তো এখন মাল কিনবো না। ছোট ব্যবসা হোক, ঠিক আছে, আপনার পরিচিতি লাভ করতে হবে, আপনার প্রোডাক্টের পরিচিতি লাভ করতে হবে অনলাইনে অফলাইনে সব জায়গায়, তখন আপনার থেকে প্রোডাক্ট কিনবে। এবার আসি, যেসব ব্যবসা সারা জীবন চলবে, এই ব্যবসা কিন্তু সারা জীবনই চলবে আপনার, ঠিক আছে। কি কি ব্যবসা? যেমন ফেসবুক, টিকটক, অনলাইন ব্যবসা। ফেসবুকে মার্কেটিং করে যে ব্যবসা করবেন, টিকটকে অনলাইন ব্যবসা, অর্থাৎ টিকটকে ফেসবুকে মার্কেটিং করে যে ব্যবসা করবেন, ঠিক আছে। আমি 2-3 মাস আগেও টিকটক যে প্ল্যাটফর্মটা আছে আমি ঘৃণা করতাম, কারণ টিকটকে তো রিক্সাওয়ালা মিক্সাওয়ালা অশিক্ষিত মূর্খরাই থাকে সবসময়, বেকার। কিন্তু আমি চিন্তা করলাম যে গত 2 মাস ধরে টিকটক আইডি ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রোডাক্ট সেল করতেছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অনলাইন ব্যবসায়ী। আমি নিজেও বর্তমানে 2 মাসের মধ্যে লক্ষ লক্ষ টাকা প্রোডাক্ট আমি নিজেও সেল করতেছি, কোনো বুস্টিংয়ে লাগে না। কি যে অবাক করার একটা বিষয়, ঠিক আছে। আপনি ফেসবুকে বুস্টিং করে যে প্রোডাক্ট সেল করতে পারবেন না, টিকটকে বুস্টিং না করেও আপনি তার চেয়ে 10 গুণ 20 গুণ প্রোডাক্ট সেল করতে পারবেন। হ্যাঁ, তাই বর্তমান যুগে ফেসবুকে মার্কেটিং, টিকটকে মার্কেটিং ছাড়া অনলাইন ব্যবসা করে বা অফলাইন ব্যবসা করে আপনার টিকে থাকা সম্ভব না, শীঘ্রই বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। আপনার যদি একটা ছোট দোকানও যদি থাকে, ছোট ব্যবসাও যদি থাকে, আপনার যদি অনলাইনে ফেসবুকে টিকটকে যদি অ্যাকাউন্ট খুলে ডিজিটাল মার্কেটিং করে যদি আপনার যদি ফেমাস করতে পারেন, আপনার ব্যবসাকে যতই ভিতরে হোক, যত ছোট ব্যবসা হোক, আপনি খুব শীঘ্রই আপনি বড় ব্যবসায়ী কি হইতে পারবেন খুব শীঘ্রই। 2 নম্বর, বেবি প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, এই সমস্ত প্রোডাক্ট কিন্তু ভবিষ্যতে আজীবন চলবো। কিন্তু এই প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, এই ব্যবসার কোনো মরণ নাই, ঠিক আছে। 3 নম্বর, ডিজিটাল প্রোডাক্ট। আমি তো আগেই বলেছি আপনাদেরকে, ইবুক, কোর্স থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করেন, কিয়ামতের আগ পর্যন্ত এই ব্যবসা চলবেই। এরপর আছে কমিশন ভিত্তিক অ্যাফিলিয়েট মার্কেটিং, যে আমি আমার ভিডিওতে, আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। কমিশন ভিত্তিক অ্যাফিলিয়েট মার্কেটিং, রিসেলিং, ড্রপশিপিং ইত্যাদি ইত্যাদি যে ব্যবসাগুলো আছে, এই ব্যবসা আজীবন থাকবে, ঠিক আছে। এরপর আছে চায়না বা দেশের বাহির থেকে সরাসরি প্রোডাক্ট এনেই আপনারা যদি দেশে বেচতে পারেন, ঠিক আছে, এই প্রোডাক্টের ব্যবসা সারা জীবন চলবে ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে ভিডিও আর লম্বা করবো না। আর আপনারা কোন কে কি ব্যবসা করতে চান কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। আজকে ভিডিও আর লম্বা করবো না। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি আজকের আমার এই টিপসটা যদি আপনারা যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের ব্যবসা বন্ধ হবে না, সারা জীবন ব্যবসা চালিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এরকম নতুন নতুন আপডেট ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।